যেহেতু বাংলাদেশে প্রবাসীদের ভোটদানের এই নিয়মটা এই প্রথম, আমরা ভিক্টিমাইজড, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এবং সালাউদ্দিন সাহেব বলতেছে পোস্টার ব্যালটে প্রবাসীদের যে ভোট সেই ভোটে বিএনপি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন বাবু? প্রবাসীরা এখন আপনাদেরকে ঠাঁই দেয় না। প্রবাসীরা এখন সচেতন। প্রবাসীরা কোনো চাঁদাবাজদেরকে ভোট দিবে না। ক্ষতিগ্রস্ত কেন হবেন? এই প্রবাসীদের বিরুদ্ধে বিএনপি কথা বলছিল। এই বিএনপি নেতারা টকশো থেকে বলছিল যে প্রবাসীরা কামলা, প্রবাসীরা কেন ভোট দেওয়া লাগবে? তারা ওখানে কাজ করতে গেছে, কাজ করবে, তাদের কিসের ভোটের অধিকার? তারা শুধু দেশে রেমিটেন্স পাঠাবে, আর আমরা সেই রেমিটেন্স বাইরের দেশে পাচার করব, দুর্নীতি করব দেশে। এই বিএনপি নেতারা কর্মীরা বলছিল। আজকে বিএনপি নেতা কর্মীরা কান্নাকাটি করতেছে যে প্রবাসীরা তো এবার আমাদেরকে ভোট দিবে না, প্রবাসীরা আমাকে ভোট দিচ্ছে না। এটা দেখি এখন সালাউদ্দিন সাহেবের মাথা খারাপ। প্রবাসীরা আপনাদেরকে ভোট দিবে না, আপনারা প্রবাসীদের ভোটের আশা করেন না। এই প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার জন্য জামাত শিবির মাঠে নামছে, আন্দোলন করছে, মিছিল মিটিং করছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলছে। এই প্রবাসীদের ভোটের ব্যবস্থা করার জন্য এনসিপি মাঠে নামছে, কিন্তু বিএনপি এর বিরোধিতা করছে। তাহলে আজকে সেই বিএনপি কিভাবে প্রবাসীদের ভোটের আশা করতেছে? লজ্জা শরম কিছু নেই আপনাদের? কিভাবে? যেই প্রবাসীদেরকে 2 দিন আগে আপনারা লাথি মারছেন, আজকে সেই প্রবাসীদের ভোটের আশা করতেছেন? হ্যাঁ, প্রবাসীরা এখন সচেতন। প্রবাসীরা এখন সচেতন। প্রবাসীরা উন্নত উন্নত কান্ট্রিতে থাকে, তারা জানে কাকে ভোট দিতে হবে। তারা জানে এই দেশের জন্য, এই দেশ থেকে চাঁদাবাজিকে দূর করার জন্য কোন দলকে ভোট দিতে হবে। এই জন্য প্রায় 15 লক্ষ প্রবাসী পোস্টার ব্যালটে ভোট দিছে। তার মধ্যে প্রায় 14 লক্ষ প্রবাসী দাঁড়িপাল্লা এবং এনসিপিতে ভোট দিছে। বিএনপি কে কেউ খানা দেয় নাই। সো আগামীতে এই প্রবাসীদের বিরুদ্ধে কথা বলতে সাবধান। না হয় এই বছর যে 1 লাখ ভোট পাইছেন প্রবাসীদের, সেটাও আগামীতে পাবেন না। কারণ প্রবাসীদের সাথে হাঙ্কি ফাঙ্কি করলে প্রবাসীরাও আপনাদের সাথে হাঙ্কি ফাঙ্কি শুরু করে দিবে।